বিসমিল্লাহির রহমানির রহিম। আইএলটিএস রিডিংয়ে ভালো করার জন্যে আসলে আপনাকে একটু চালাক হতে হবে, ক্লেভার হতে হবে। শুধু যে আপনি অর্থ পারলেও কিন্তু আপনি ভালো করতে পারবেন না। সেই অর্থটাকে সঠিকভাবে ইউজ করা শিখতে হবে। আরও কিছু চালাকি আছে, সেই চালাকিগুলো আপনাকে করতে হবে, মানে আপনাকে একটু ক্লেভার হতে হবে। তো সেই চালাকি যেমন আপনি ধরেন একদম শাব্দিক অর্থ একটা একটা করে পারেন, কিন্তু আপনি এই যে পুরোটা সেন্টেন্সে কি বোঝাচ্ছে সেটা বুঝেন না, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। আবার আইএলটিএস রিডিংয়ে কিছু এত কঠিন ওয়ার্ড আছে যে আপনি কখনো পারবেন না, বা কঠিন টার্ম আছে যে আপনি কখনো অর্থই তুলতে পারবেন না, তাহলে সেটা বুঝবেন কিভাবে? তো আজকের ক্লাসে সেটাই দেখাবো যে আসলে আপনি ওয়ার্ড যদি কমও পারেন, অল্পও পারেন, ধরেন আপনি 50% বা 60% ওয়ার্ড পারেন, এরপরেও কিন্তু আপনার স্কোরটা আপনি নিয়ে আসতে পারবেন। তো ক্লাসটি অনেক ছোটো হবে, কিন্তু খুবই ইফেক্টিভ হবে। আজকের ক্লাসটি ছোটো করবে, এখন থেকে ক্লাসগুলো ছোটো ছোটো করার চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে ইফেক্টিভ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখেন আমরা এখান থেকে পড়লাম ফ্রম আওয়ার আর্লিয়েস্ট অরিজিনস, মানে ফ্রম মানে কি থেকে, আওয়ার আর্লিয়েস্ট অরিজিনস আমাদের আদিকাল থেকে। হ্যাঁ, আর্লিয়েস্ট অরিজিনস মানে কি, আওয়ার আর্লিয়েস্ট অরিজিনস মানে আমাদের আদিকাল থেকে ম্যান হ্যাজ বিন মেকিং ইউজ অফ গ্লাস। এই যে দেখেন এখানে কিন্তু এই যে মেকিং শব্দটা না দিয়েও পারতো তারা, এভাবেও কিন্তু তারা তৈরি করতে পারতো সেন্টেন্সটা, ম্যান হ্যাজ বিন ইউজিং গ্লাস, এই যে এভাবে কিন্তু তৈরি করতে পারতো। কিন্তু তাদের কাজ হচ্ছে আপনাকে পেস লাগানো, মানে আপনাকে এত ইজিতে সেন্টেন্স তৈরি করে দেবে না যে আপনি বেঙ্গলি যে সেন্টেন্সগুলো পড়েছেন, ধরেন এইচএসসিতে এসএসসিতে যে সেন্টেন্সগুলো পড়েছেন, ওই ধাপের সেন্টেন্স তারা তৈরি করবে না। তারা একটা না একটা ওয়ার্ড দিয়ে দেবে, যে ওয়ার্ডের মাধ্যমে আপনার অর্থটা তুলতে আপনার প্রবলেম হবে। যেমন এখানে মেকিং ওয়ার্ডটা, এটা বাদ দিয়ে অর্থ তুলেন, ম্যান হ্যাজ বিন ইউজিং গ্লাস, মানুষ গ্লাস ব্যবহার করছে। এটা কিন্তু এটার অর্থ কিন্তু সেমই, মেন হ্যাজ বিন মেকিং ইউজ অফ গ্লাস মানে মানুষ গ্লাস ব্যবহার করছে। কিন্তু মাঝখানে যে এই শব্দটা দিল, এই শব্দটা দিয়ে কিন্তু আপনার অর্থটা বুঝতে আপনার সময় ক্ষেপণ করছে। মানে আমাদের আইএলস এক্সামটাই হচ্ছে 60 মিনিটসের একটা এক্সাম, বড় বড় প্যাসেজ দেওয়া থাকে, মানে তারা যাচাই করে যে আপনি কত দ্রুত রিডিংটা বুঝেন, সেটাই যাচাই করে তারা। তো এই যে শব্দটা দিয়ে দিল, এটার জন্য কিন্তু আপনি এটাকে 3বার 4বার পড়তে হবে। যদি আপনি একবার পরে অর্থটা বুঝেন, তার মানে আপনি কি তাড়াতাড়ি আনসারটা করতে পারবেন সময়ের ভিতরে। যদি 4বার 5বার পড়া লাগে, তার মানে কিন্তু আপনি কি করতে পারবেন না, আনসারটা সঠিক সময় করে। আরও মজা আছে, কিন্তু একটু টেকনিক আছে, একটু দেখেন। এরপরে দেখেন, হিস্টোরিয়ানস হ্যাভ ডিসকভার দ্যাট এ টাইপ অফ ন্যাচারাল ক্লাস। দেখেন ঐতিহাসিকরা আবিষ্কার করেছেন একটি এক ধরনের এ টাইপ অফ, মানে কি যে এটা একটা প্রেজ। আরেকটা কাজ হচ্ছে আপনারা কিছু প্রেজও পারেন না, মানে আস্তে আস্তে রিডিংটা পড়ে পড়ে, বিভিন্ন আর্টিকেল পড়ে পড়ে, নিউজ পেপার পড়ে পড়ে আপনি যে যে প্রেজগুলো আছে, এই প্রেজগুলোর একটা লিস্ট তৈরি করতে পারেন। প্রেজ বেশি নাই, অল্প কিছু প্রেজ ব্যবহার হয়। যেমন এ টাইপ অফ মানে এক ধরনের ন্যাচারাল গ্লাস তারা আবিষ্কার করছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে হাইপেনের ভিতরে দিছে এই ন্যাচারাল গ্লাসটার নাম কি, অবসিডিয়ান। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন খেলাটা কি খেলছে তারা, আপনার কত ঝামেলায় ফেলছে। এই যে দেখেন, এই যে হাইপেনের পরে এখানে এত বড় একটা, দেখেন এখান থেকে নিয়ে এত বড় পর্যন্ত একটা আবার হাইপেনের মাঝখানে দিছে। তাহলে মনে রাখবেন যে হাইপেনের মাঝখানে যে একটা নাউন দিয়ে, হাইপেন দিয়ে দুইটা হাইপেনের মাঝখানে যে অংশটা দেবে, সে অংশটা আজাইরা বুঝেন, মানে অযথা দিছে। ঠিক আছে, মানে অর্থাৎ অবসিডিয়ান তো আপনি জানেন না, আপনি আইএলসের একজন স্টুডেন্ট, আপনি তো সায়েন্সের স্টুডেন্ট না, আপনি তো আর জানেন না যে অবসিডিয়ান কি। এই অবসিডিয়ানের গল্প করছে এখানে। তো অবসিডিয়ান সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা দেখবেন, যদি অবসিডিয়ান সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে এটা পড়বেন, আর না হলে এখানে কিন্তু পড়ার দরকার নাই। তাহলে এই এতটুকু অংশ কিন্তু আপনি পড়তে, এই যে দেখেন অর্থ তুলতে দাঁত ভেঙে যাবে। ফ্রম ইন প্লেসেস সাচ এজ দ্য মাউথ অফ আ ভলকানো এজ এ রেজাল্ট অফ দ্য ইন্টেন্স হিট অফ এই যে দেখেন ইরাপশন মেল্টিং স্যান্ড। আচ্ছা, অর্থটা তুলেন তো দেখি।
এটা তুলতে কিন্তু আপনার দাঁত ভেঙে যাবে, এটা কিন্তু তোলারই দরকার নাই। না তুলে কি করবেন, এই যে এটা নিয়ে এভাবে পড়বেন, এই যে অবসিডিয়ান ওয়াজ ফার্স্ট ইউজ, অবসিডিয়ান প্রথম ব্যবহৃত হয়েছিল, শেষ। কিন্তু এই অংশটা যদি তুলতে যান তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই অংশটা বাদ দিয়ে দিবেন। তাহলে এরকম কিছু বিষয় আছে আইএলটিএস এর রিডিংয়ে আপনাকে আসলে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে অর্থ তুলতে হবে, তাহলে আপনি অর্থটা দ্রুত বুঝে ফেলবেন, ঠিক আছে? এখন দেখেন আমরা প্রশ্নটা আনসার করি, যেমন বললো আর্লি হিউম্যানস ইউজড এ মেটেরিয়াল। এই যে আর্লি হিউম্যানস মানে কি, আর্লি হিউম্যানসরা এখানে কিন্তু বলছে একটা মেটেরিয়াল ব্যবহার করতো, একটা মেটেরিয়াল ব্যবহার করতো, এই মেটেরিয়ালটার নাম কি, ড্যাশ। তাহলে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আপনার আরেকটা টেকনিক শিখাই, দেখেন এখানে কিন্তু এই যে কল্ড একটা ভার্ব, খোল্ড একটা ভার্ব, খোল্ড ভার্বের পরে দেখেন অবজেক্টে এখানে একটা নাউন বসবে। কিন্তু এখানে দেখেন আমরা যখন এই অংশটা বাদ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা বোঝার চেষ্টা করেন আমি কি বোঝাতে চাচ্ছি। এগুলো কিন্তু ভাই পেইড বেচের লেসন আমি আপনাদেরকে দিচ্ছি, তো একটু বোঝার চেষ্টা করেন। যদি এভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। বিশ্বাস করেন এই বিষয়গুলো বোঝার আগে কিন্তু আমিও রিডিং হ্যাঁ পারতাম, আনসার করতে পারতাম, কিন্তু দ্রুত সময়ে আনসার করতে পারতাম না, মানে টাইমলি আনসার করতে পারতাম না। সো এই কাজগুলো করলে আপনি কিন্তু এখন ধরেন আপনি 40টা হওয়াতে পারেন, কিন্তু আপনার 2 ঘন্টা লাগে, তো এরকম 40টা হলে কী লাভ হবে বলেন? কোন লাভ হবে না। আপনাকে টাইমলি আনসার করতে হবে। তো টাইমলি কীভাবে এত বড় প্যাসেজ থেকে আনসার করবেন, প্যাসেজটা সহজে কীভাবে বুঝবেন, সেটাই কিন্তু আমি বোঝাচ্ছি। আচ্ছা এখন দেখেন একটা মেটেরিয়াল ব্যবহার করতো টু মেক দ্য শার্প পয়েন্টস অফ দিয়ার, আবার কিন্তু দিয়ারের পরে কিন্তু আমরা জানি নাউন বসে। তো দেখেন আপনি যদি সহজে বুঝেন তাহলে একটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু তারা 2টা আনসার দিয়ে দিছে, দুটোটার মধ্যে নাউন হবে। তাহলে দেখেন আর্লি হিউম্যানরা এখানে বলছে যে হিস্টোরিয়ানরা আবিষ্কার করছে যে আর্লি হিউম্যানরা গ্লাস ব্যবহার করত, আর এই গ্লাসের মধ্যে একটা নাম হচ্ছে ন্যাচারাল গ্লাস, অবসিডিয়ান। অবসিডিয়ান ওয়াজ ফার্স্ট ইউজ, প্রথম ব্যবহার হইতো। তার মানে হার্লি হিউম্যানরা ব্যবহার করতো ম্যাটেরিয়ালের নাম কি বলেন, এই যে অবসিডিয়ান। তার মানে এরা কি করছে দেখেন, আপনি থিঙ্কিং করবেন, মাথার মধ্যে থিঙ্কিং করবেন যে আনসারটা থাকবে হচ্ছে ভার্বের পরে, কিন্তু দেখেন অবসিডিয়ান ওয়াজ, এই যে ওয়াজ ভার্ব, এরা কিন্তু সাবজেক্টে আনসারটা দিয়ে দিছে। এই যে এটা একটা ইম্পর্টেন্ট রুলস। তো টিপস ট্রিক্স যে কাজে লাগবে না এরকম কিন্তু না, টিপস ট্রিক্সও কাজে লাগবে, টিপস ট্রিক্স ছাড়াও কিন্তু ভালো করতে পারবেন। যেমন আপনার অর্থ বোঝার যোগ্যতা অর্জন করতে হবে, অ্যাট দ্য সেম টাইম টিপস ট্রিক্সও কিন্তু আপনার লাগবে। যদি সেটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না, ঠিক আছে? এরপরে দেখেন টু মেক দ্য শার্প পয়েন্টস অফ দিয়ার ড্যাশ, এখানে দেখেন ইউজ অ্যাজ টিপস ফর স্পিয়ার্স। এই যে মানে এই যে প্রথম অবসিডিয়ানটা ব্যবহার করতো কিসের জন্য, এই যে এখানে কি টিপসের, স্পিয়ারের টিপসের জন্য, স্পিয়ারের জন্য টিপস হিসেবে ব্যবহার করত। তাহলে এখানে বলেন যে খোল ড্যাশ টু মেক দ্য শার্প পয়েন্টস অফ দিয়ার, বলেন দিয়ার কি এখানে নাউন কোনটা বলেন? এই যে আরেকটা জিনিস দেখাই, এখানে যখন আমরা পাইলাম তো এই বাক্যের মধ্যে এই যে টিপস একটা নাউন আর স্পিয়ার একটা নাউন, তাইলে এই অবসিডিয়ানটা ব্যবহার করতো কিসের জন্য, স্পিয়ারের জন্য। তাইলে এখানে কি টু মেক দ্য শার্প পয়েন্টস অফ দিয়ার, এই যে এই অংশটা বাদ দিলাম, এই অংশটা বাদ দিলাম, এই যে প্রশ্ন থেকে টু মেক দিয়ার স্পিয়ার্স। এখন কিন্তু আপনি আনসারটা করে ফেলতে পারবেন। তার মানে কিছু অংশ আপনাকে বাদ দিয়ে আপনাকে অর্থ তোলার ট্রাই, এই যে আমি প্রশ্ন থেকে কিন্তু এই অংশটা বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটাও একটা খুবই ইফেক্টিভ টেকনিক। এই টেকনিকটাও আজকে থেকে ফলো করার চেষ্টা করতে হবে। যদি আপনার একটা করলে তো হবে না, অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। তো এটা যদি নিজে নিজে করতে পারেন তাহলে আল্লাহর রহমতে স্কোর চলে আসবে, আর না করতে পারলে একটু ঝামেলায় পড়বেন। আচ্ছা এরপরে দেখেন, এরপরের প্রশ্নটা দেখেন, এখানে বলছে 400 BC, এখানেও আছে কিন্তু 400 BC। 400 BC ড্যাশ মেড অফ স্টোন। এখানে একটা সুন্দর একটা রোল দেখাই, দেখেন টিপস দেখাই, দেখেন অর্থ না পড়েও কিন্তু আপনি কিছু কিছু প্রশ্ন আনসার করতে পারবেন। আপনি ধরেন 30-40% প্রশ্ন, কিন্তু 40% প্রশ্ন যদি অর্থ না পড়ে আনসার করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার সময়টা বেঁচে যাবে, এটা মনে রাখবেন। আর আইএলটিএস রিডিংয়ে টাইম সেভিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন এখানে কিন্তু ড্যাশ মেড অফ স্টোন, তাহলে আমরা এখানে দেখি হ্যাভ বিন ফাউন্ড এভিডেন্স অফ ম্যান মেড গ্লাস, এরপরে আছে এই যে ওয়ার কভারিং ইন এ কোটিং অফ ম্যান মেড গ্লাস।
দেখেন এরা কি করছে, এই যে মেন মেড গ্লাসটা এখানে প্রশ্নের মধ্যে এই লাস্টে দিয়েছে, শেষে দিয়েছে, কিন্তু দেখেন এখানে কি করেছে একটু খেয়াল করেন, আর্কিওলজিস্ট হ্যাভ বিন ফাউন্ড এভিডেন্স অফ মেন মেড গ্লাস উইচ, এই যে উইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, মেন মেড গ্লাসকে, উইচ ডেটস ব্যাক টু 400 BC, এটাই মানে 400 BC এই যে মেন মেড গ্লাস। আর মাঝখানে গিয়া দিস টুক দ্য ফর্ম অফ গ্লাসেস ইউজড ফর কোটিং স্টোন ভেটস, এই যে এখানে আছে স্টোন, তার মানে আমাদের আনসারটা আছে এই যে ড্যাশ মেড অফ স্টোন, তাহলে মেড অফটা হচ্ছে ভার্ব, মেড অফটা হচ্ছে কি ভার্ব, তাহলে এখানে একটা নাউন বসবে, সাবজেক্টে আছে। তাহলে এখানে দেখেন স্টোন কিন্তু এখানে আছে, আপনার এখানে তারা ইউজ করছে কিভাবে একটু খেয়াল করেন, যে ড্যাশ মেড অফ স্টোনস, আর এখানে ইউজ করছে কোটিং স্টোন ভ্যাটস, তাহলে এখানে নাউন কোনটা বলেন, এই যে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে, এই যে অ্যাডজেক্টিভ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ হচ্ছে কি কোটিং, স্টোনটা নাউন, এই যে স্টোনটা কিন্তু অ্যাডজেক্টিভে এখানে, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে লাস্টের শব্দটা কি, লাস্টের শব্দটা হচ্ছে বিটস, বিটস হচ্ছে নাউন, তাহলে কি হবে বিটস মেড অফ স্টোন, আর এর দিছে কি কঠিন স্টোন বিটস। তো আপনি জীবনে কল্পনা করবেন যে এভাবে বিটস মেড অফ স্টোনস, যেমন ধরেন আমি বললাম, আমি একটা এক্সাম্পল দিই একটু বোঝার চেষ্টা করেন, দেখেন আমি লিখলাম বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্ট, তো এটাকে কিন্তু ধরেন আমরা কোথায় লিখছি, প্রোডাক্ট আমরা লিখছি হচ্ছে প্যাসেজে। এখন ধরেন আমি প্রশ্ন গিয়ে লিখলাম ড্যাশ মেড অফ বিডি, আমি সংক্ষেপে লিখে ফেললাম, হ্যাঁ, দ্য ড্যাশ মেড অফ বিডি, তাহলে আনসারটা কি হবে প্রোডাক্ট মেড অফ বাংলাদেশ, তাহলে আনসারটা কি হবে প্রোডাক্ট। সেম এখানে কোটিন স্টোন বিটসটা কি হবে বলেন, স্টোন, এই যে দেখেন বিটস মেড অফ স্টোন, এখানে কিন্তু অর্থটা আপনার জানার প্রয়োজন নেই, শুধু আপনি যদি নাউনটা চিনতে পারেন, যে এই যে কঠিনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর স্টোনটা হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ, বিটসটা হচ্ছে একটা নাউন, শুধু নাউন অ্যাডজেক্টিভ চিনতে পারেন, আর যদি বুঝতে পারেন তারা কিভাবে প্যারাফ্রেজ করছে, এই যে পরেরটাকে আগে নিচ্ছে, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারটাকে, সেন্টেন্স ফর্মটাকে চেঞ্জ করছে, তাহলে কিন্তু আপনি অর্থ পারা ছাড়াও কি করতে পারবেন, এটা আনসার করতে পারবেন। রিডিংও বুঝতে হবে, অনেক প্রশ্নের জন্য আপনাকে ভালো রেজাল্ট করতে গেলে রিডিং বুঝতে হবে, কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে আপনি কি করতে পারবেন, রিডিং না বুঝেও আনসার করতে পারবেন, তো সেটাতেও আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। দেখেন আমরা আরেকটা কোয়েশ্চন করাই, এই যে দেখেন ফার্স্ট সেঞ্চুরি বিসি, তো আমরা খুঁজে বের করব ফার্স্ট সেঞ্চুরি বিসি কোথায় আছে, দেখেন এখানে আছে ফার্স্ট সেঞ্চুরি বিসি। এখানে কি বলছে, গ্লাস ওয়ার কালার বিকজ অফ দ্য ড্যাশ ইন, এই যে এখানে কিন্তু নাউন বসবে, ইন দ্য মেটেরিয়াল, তো গ্লাস মেন এই যে হাইলি কালার্ড এখানে আছে, তাহলে এখানে আনসারটা আছে, আমরা একটু পড়ি, দ্য গ্লাস মেড ডিউরিং দ্য টাইম ওয়াজ হাইলি কালার ডিউ টু, এই যে এটা বুঝতে হবে, এই যে বিকজ অফ মানে কি বলেন, ডিউ টু, এই যে এটা শিখেন, বিকজ অফ মানে কি ডিউ টু, এভাবে ভেঙে ভেঙে আপনাকে শিখাতে হবে, একটা একটা শব্দ করে যদি শেখানো হয়, তাহলে আপনারা যারা রিডিং নিয়ে প্রবলেমে আছেন, এই যে ডিউ টুর পরে দেখেন এখানে হুবহু একটা নাউন দিছে, এই যে এখানে অফ দিছে, শুধু পার্থক্য করছে এরা কি করছে, এখানে ইন দিছে, আর এখানে প্যাসেজের মধ্যে এরা অফ দিছে, আর এখানে কি করছে র মেটেরিয়াল বলছে, এরা কি করছে রটা বাদ দিয়ে দিছে, এই যে রটা বাদ দিয়ে প্রশ্নের মধ্যে শুধু মেটেরিয়াল লিখছে। এখন বলেন তো আনসারটা কি হবে, আরে ভাই আনসার তো আনসার শিট দেখে বলা লাগবে না, আনসার তো পড়ানোর সময় আপনিই বলবেন বুঝে বুঝে, এখন ভেবেন না আমি বুঝাই দিলাম আপনি বুঝে ফেলছেন সহজে আনসার করে ফেলবেন, এটা নিয়ে আরও অনেক ক্লাস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, যদি আপনি রিডিংয়ে 7 পেতে চান, 7+ পেতে চান, আরও অনেক কাজ আছে, অনেক ছোটো ছোটো কাজ আছে, এই কাজগুলো করতে হবে। তো আমি আপনাদেরকে বুঝালাম যে অল্প ছোটো একটা ক্লাসের মধ্যে, যে আসলে রিডিংয়ে ভালো করার জন্যে শুধু রিডিং স্কিল মানে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করলেও হবে না, আবার টিপস ট্রিক্স নিয়ে কাজ করলে হবে না অনলি, আবার শুধু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করলে হবে না, আপনার আন্ডারস্ট্যান্ডিং নিয়েও কাজ করতে হবে, আবার টিপস ট্রিক্স নিয়েও কাজ করতে হবে, আরও অনেক টিপস আছে
সেগুলো নিয়ে কাজ করলে অতি সহজে আপনারা কি করতে পারবেন, আপনাদের স্কোরটা সিকিউর করতে পারবেন। তার মানে এই যে দার পরে নাউনটা কি, ইমপিউরিটিস, তাহলে কি হবে, অফ দ্য বিকজ অফ। এখন যদি বিকজ অফ মানে ডিউ টু এটা না বুঝেন, তাহলে কিন্তু অনেকে বলবেন আরে এটা তো পারি না ভাই। যখন আপনি পেসেস করবেন পরীক্ষার হলে তখন কিন্তু মনে থাকে না, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এটার অর্থও বুঝলাম না, শুধু নাউন পারলাম আর এদিক দিয়ে ডিউ টুটার কি, বিকজ অফটা দেখলাম, শূন্যস্থানের আগের শব্দটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা দেখলাম, আর এখানে কি কি চেঞ্জ করছে, কিভাবে প্যারাফ্রেজটা করছে দেখলাম, আমি কিন্তু আনসার করে ফেললাম। এটা বিষয় হচ্ছে আইএলটিএস এ আপনাকে কিছু আপনাকে অবশ্যই চালাক হতে হবে, ক্লেভার হতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে স্কিল গ্যাদার করতে হবে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।